কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব, খুব, খুব ভালো আছেন। আজকে শনিবার, আজকে একটা বিশেষ দিন। বিশেষ বললাম কারণ আজকে পুজো আছে। আমাদের যে বাস্তু দেবতা আপনাদের মকর সংক্রান্তির দিন দেখিয়েছিলাম। তো মকর সংক্রান্তির দিন যেখানে পুজো হয়েছিল আজকে সেখানে পুজো আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে যে বিয়ে হওয়ার পরেই বাস্তু দেবতাকে ক্ষীরভোগ মানসিক দিতে হয়, প্রসাদ দিতে হয় আরকি। তো আজকে সেই বিশেষ দিনটি যেদিন আমরা ঠাকুরকে ভোগ উৎসর্গ করব। তো চলুন আজকের এই বিশেষ দিনটি আপনাদের সাথে নিয়ে শুরু করছি। আজকে সারাদিন কেমন কাটে আপনারা অবশ্যই সেটা সাক্ষী হয়ে থাকবেন। তো চলুন দিনটা শুরু করি। আজকে আমরা মুড়ি বা ভাত কোনো কিছুই খাচ্ছি না, একদম নির্জলা উপোসও তা বলে নয়। এখানে চা বিস্কুট খাচ্ছি আর অল্প করে একটু আমাদের ঝুরি খাওয়া ভাজা নিয়ে চলবে না, নিয়েছি। সেই জন্য এখন একটু হরলিক্স করে নিচ্ছি, দুজনের উপর খেয়ে নেব। চলুন ওকে দিয়ে দিই একটা নিয়ে গিয়ে। এটা এই করলাম গরমটা, এটাই ওকে দিয়ে দিই। চলুন আমি এরপর খেয়ে নেবো, একটু মিষ্টিও নিয়ে নিয়েছি, মিষ্টি আর হরলিক্স খেয়ে নেব। প্রচুর তো লেবু ধরেছে, এতগুলো লেবু তো আমরা খেতে পারি না, আর সেরকমভাবে কেউ আমাদের বাড়িতে টক পছন্দও করে না। কিন্তু আমি আবার দেখি কাকিমা চাটনি খেতে খুব ভালোবাসে, আর ভাতের সাথে লেবুও খায়। তো সেই জন্য আমাদের বাড়িতে অনেকগুলো হয়েছে। তো বাড়ি আজকে যাব, যেহেতু বাড়িতে আজকে মানসিক আছে, তো প্রসাদ দিতে যাব, তখন কিছু লেবু দিয়ে দেব, তুলে নিয়ে একটা কিছুগুলো একটা করে লেবু। লেবুগুলো তুলে নিলাম। জানেন, কোনো রকম কোনো জায়গা আনা হয়নি, ভুলে গেলাম আসলে। এক হাতে মোবাইলটা আছে, তো নিতে অসুবিধে হচ্ছে আমার। বাড়ি যাব 5টার মতো, এখন তুলে নিচ্ছি। বাড়ি গিয়ে একটা ঝুড়ি আনবো, তারপর আরও বেশ কয়েকটা তুলে নেব। চলুন, এখন এখানে তোলা হয়ে গেছে, দেখছেন ভালো মতো তুলতেই পারছি না, হাত থেকে তো পড়ে যাচ্ছে শুধু। চলুন, লেবুগুলো তুলে নিয়েছি, এরপর বাড়ি চলে যাই। তাহলে আমার লেবু তোলা হয়ে গেছে, এরপর আমি স্নান টান করে রেডি হয়ে যাব, কারণ কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আর এখন অনেকটা বেজেও গেছে, কটা বাজছে দাঁড়ান দেখাই। এখন মাত্র ওই 10:30টার মতো। তো আমাদের রুমে একটা ঘড়ি সেট করতে হবে, তো করাই হচ্ছে না। তো তাড়াতাড়ি করে ঘড়িটা সেট করে নেব। এখন আমি পারবো না যদিও নিজে, ও কাউকে একটা আনবে, তারপর ড্রিল করে তারপর সেট করতে হবে। তো তার জন্য একটা ঘড়িও চুজ করে রেখেছি আমি, একটা মনের মতো ঘড়ি এখানটায় লাগাবো। তো যাই হোক, চলুন এখন রেডি হয়ে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। বিছানাটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে একটা পুজো আছে বাড়িতে, সেই জন্য বিছানাটাও পরিষ্কার রাখা জরুরি। কারণ ধরুন জামা কাপড় সমস্ত কিছু তো বিছানার উপরে রাখা হয়, একটু না বিছানাটা পরিষ্কার করলে বিষয়টা খারাপ হয়। সেই জন্য বিছানাটার সমস্ত চাদর টাদর ওগুলো চেঞ্জ করে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে এলাম উপরে। আজকে যেহেতু রোদ উঠেছে। আর হ্যাঁ, আরেকটাও ভালো খবর, আজকে রোদ উঠেছে ফাইনালি, এতদিনের পর আজকে সূর্যের মুখ দেখতে পেলাম। আর সূর্য এমন একটা জিনিস, মন ভালো রাখার একটা আলাদা উপায়। ওর তো বুঝেছিলাম এখানে বই খাতাগুলো অগোছালো হয়ে পড়ে আছে, এটা তো একদম অগোছালো, মানে পুরোটাই অগোছালো, এটা তো বাগানোই হয়নি একদম, এইভাবেই আছে। তো যাই হোক, চলুন এখন আমি স্নান টান করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। স্নান টান করে নিয়েছি, আমি একদম রেডি হয়ে গেছি, আর পুরোহিতও চলে এসেছে। এরপর চলে যাব। যেহেতু আজকে 4বার ক্ষীরভোগ প্রসাদ তৈরি হবে, কারণ বাড়ির আরও অনেকেই মানসিক শোধ করবে আজকে। তো সেই কারণে আমাদেরটা একটু পরে হবে। আর আমি সব রেডি হয়ে গেছি, মানে আমি একদম রেডি হয়ে গেছি, ও এখনও হয়নি রেডি। মাও হচ্ছে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দিয়েছে। তো চলুন ঝটপট বেরিয়ে যাবো এরপর। এদিকে লাইটটা ভালো আসছে। তো যাই হোক, চলুন এরপর রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়েই পড়েছিলাম, মা বলল যে ফল উপকরণগুলো কেটে নিতে। কিছু গোটা ফল দেওয়া হয়েছে, আর কিছু ফল এখানে আমি কুচিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলে আমার সব কিছু রেডি হয়ে যাবে। ও কিছু ফল নিয়ে চলে গেল, এগুলো আসলে উপকরণের মধ্যে দেওয়া হবে। মা বললো একটু শরবত বানাতে, যেহেতু আজকে পুজো হতে অনেকটাই দেরি হলো, প্রায় 3:30-4টার মতো বাজতে যায়। তো সেই কারণে মাঝে মাঝে একটু এনার্জি ড্রিঙ্কস হিসেবে শরবত, চা, হরলিক্স এগুলো চলুন, খেতে হচ্ছে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এরপর বেরিয়ে যাব। চালের থালাটা নেব, ও দুধ, তারপর এলাচ, চিনি, আরও যে সমস্ত সামগ্রীগুলো পায়েসের জন্য লাগে সেগুলো সব নিয়ে চলে গেছে। মাও এইমাত্র বেরিয়ে গেল, ফল টলগুলো সব কাটা হয়েছে, ওখানে কিছু গোটা ফল নিয়ে যাওয়া হয়েছে, সব ফল কাটা হয়নি। আর চলুন তাহলে আমি এবার চালটা নিয়ে শুধু চলে যাব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি ফোনটা নিয়ে যেতে পারছি না, কারণ আমি যেহেতু একা আছি ফোনটা ক্যারি করতে পারবো না, সমস্যা হবে। তো চলুন আমি এরপর বেরিয়ে যাব। মোবাইলটা একটু নেওয়ার জন্য এলাম, আরও টুকিটাকি দরকার ছিল। চলুন বেরিয়ে যাবো এরপর, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি।
চলে এলাম মন্দিরে। এটা আমাদের বাস্তুদেবতা। এখানে অনেকক্ষণ থেকেই বসে আছি। আমাদের ক্ষীরভোগ প্রসাদ চেপে গেছে, এখন ওটা তৈরি হচ্ছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। যেহেতু 4টে উনানে একসাথে পায়েস হচ্ছে, সরি ক্ষীরভোগ হচ্ছে, মা আবার বলল পায়েস বলতে বারণ করলো, ক্ষীরভোগ বলতে বলল। তো এখানে প্রসাদ তৈরি হচ্ছে যেহেতু 4টে উনানে, তো একজনই যেহেতু পুরোহিত তৈরি করছেন, তাই জন্য একটু সময়টা বেশি লাগছে। আর সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে হচ্ছে। চলুন, এরপর পুজো শুরু হয়ে যাবে। এরপর হয়ে এসেছে পায়েস। আমি এখন মোবাইলটা রেখে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর তারপর আমি এখানে বসে থাকবো, পুজো দেখব। 3টে মন্দিরে তো পুজো হবে, সেই কারণে একটু সময় বেশি লাগবে। এই যে দেখুন, আপনাদের আরেকবার দেখা, পায়েস অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখুন, এখানে ধোঁয়া বেরোচ্ছে। চলুন এরপর বাড়ি যাই। পুজো হয়ে গেছে। এখানে আছে ক্ষীরভোগের প্রসাদটা, আর এখানে ফল উপকরণগুলো আছে। গোটা ফলগুলো কিছু দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে প্রসাদ খেয়ে নিচ্ছি। আজকে মেনুতে আছে মাছের তরকারি, আলু বেগুন মাখা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে, লাউ ডাঁটা সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি। আর তারপর আমি বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করার পর। যেহেতু আজকে পুজো হয়েছিল, প্রসাদ ছিল, সেই জন্য আজকে প্রসাদটা একটু দিতে এলাম। আর তাছাড়াও কালকে আমার টিউশন আছে মেদিনীপুরে। তো যেহেতু যাতায়াতের মাধ্যম হিসেবে আমাদের বাড়িটা খুব ভালো একটা জায়গা, তো সেই জন্য আজকে এখানে থেকেই গেলাম। আর যেহেতু আমি বাড়িতে এসেছি আজকে, মা কাকিমা তো ভীষণ ব্যস্ত। আজকে আমাদের পিঠে হচ্ছে, তবুও মায়ের তৎপরতা দেখুন, আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে, কারণ আমি রুটি আর ডিম ভাজা খেতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, ডিম ভাজা রুটি। আমি চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে, মানে আপনারা যেটাকে ইডলি বলেন, সেটা আমাদের এখানে এসকা পিঠা নামে পরিচিত। তো সেটাই আজকে হচ্ছিল বাড়িতে। কিন্তু আমি পিঠের চাইতেও রুটি আর ডিম ভাজা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য মা আবার রুটি ডিম ভাজা বানাচ্ছে, আর কাকিমা ওইদিকে বানাচ্ছে পিঠে। এই যে আমার মায়ের একদমই কাজ চর্চা কিছু নেই, সেই সব শাড়িগুলো আমাকে বলছে যতবার আসবো একটা করে নতুন শাড়ি মাকে দিতে হয়, যতবার আসবো এটা এটা নিয়ে যা সেটা নিয়ে যা, এইসবই করছে। এখন আমার পড়তে দিচ্ছে না মোটেই। চলুন।